আচ্ছা দাদা, এই অ্যাড্রেসটা একটু দেখুন তো। আরে দাদা কি হলো, বলবেন তো? আরে দাদা কি হলো, বলবেন তো? সালা ফাজলামি মারা জায়গা পাওনি, ছেলে হয়ে ছেলেকে লাভ লেটার। সালা গিয়ে কোথাকার চল। সালা কাজে যাওয়ার সময় যত ঝামেলা। এখানে এখানে আপনার মাথা ঝিমঝিম করছে, যন্ত্রণা যন্ত্রণা ব্যথা অনুভব হচ্ছে, তার মানে আপনাকে এখনই যেতে হবে হটপট ঝটপট নার্সিং হোমে। চলুন স্যার। টাকাগুলো সব উড়িয়ে দিয়ে এখন আমার পিছনে লেগেছে, যত রকম ঝামেলা সব আমার উপরে। আর ভালো লাগে না এইসব ঝামেলা, এই জ্বালা যন্ত্রণা সহ্য করা যাবে না। কাজ করে করে মরে গেলেও টাকা দিয়ে যেতে হবে। টাকা টাকা টাকা। আরে সাফি, তুই ওটা কি করছিস? ওই মালটা ওইখানে না, ওইখানে রাখা হবে। দেখুন বাবু, বেশি আমার উপরে বকবেন না, আমি যা পারবো তাই করবো। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি রেগে যাচ্ছি? আপনার দাদু রেগে যাচ্ছে, আপনার গোষ্ঠী রেগে যাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এখানে দাঁড়া। আচ্ছা বলতো, তোর রাগের কারণটা কি আমাকে শোনা। আরে বাবু আপনি জানেন না, আমাকে প্রত্যেক দিন উঠতে বসতে ঘরে আমার বাপ খোঁটা দেয়। তা খোঁটাটা দেয় কি নিয়ে? আরে বাবু, আমার বোনের বিয়ের জন্য আমি নাকি ঘরে টাকা পয়সা দিই না। তা তুই যে রোজগার করে গিয়ে টাকাগুলো তোর বাবাকে দিস, সেই টাকাগুলো নিয়ে তোর বাবা করে কি? সব উড়িয়ে দেয়। তুই তো টাকাগুলো ঘুরিয়ে নিতে পারতিস। দাদা, সব সময় মানুষের পিছনে কাটি দেওয়া ভালো না। বিয়ের তরকায় তেল দিন, এই বলে দিলাম। সালা আমি কাজে তাড়াতাড়ি আসি আর দেরি করে আসি, তুই কে বলার বে? তুই কি বাবু চামচা নাকি বে? সালা চামচা। বাবু আমাকে চামচা বললো। আচ্ছা বাদ দে, ছাড় ছাড়। তুই বলতো তোর বোনের নাম কি? হিচকি। হ্যাঁ, হিচকি। ওর জন্য তো তোর বোনের বিয়ে হয়নি। দাদা সব সময় মজা নেবেন না, এক তো আপনি মজা নেন, আবার ওই শালা কালা চন্দ্র কোথাকার যখন তখন এসে আমাকে কেলিয়ে দিয়ে চলে যাচ্ছে। সালা কালা চন্দ্র, সালা আমাকে কালা চন্দ্র বলা। আরে বাবু আপনি সরে যেতে পারেন না? বাবু ছেড়ে দিন আমাকে, বাবু ছেড়ে দিন আমাকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। বাবু ছেড়ে দিন, বাবু ছেড়ে দিন, বাবু আমাকে, বাবু ছেড়ে দিন। কি হলো বাবু, ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন বাবু, বাবু ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। বেরিয়ে যা আমার কারখানা থেকে, বেরিয়ে যা। আপনি শুধু বাবু বলে বেঁচে গেলেন, না হলে না দেখিয়ে দিতাম। ভাই ভাই বাঁচা, ভাই বাঁচা, ভাই বাঁচা, বাঁচা ভাই, বাঁচা ভাই। কি হচ্ছে রে, মারছিস কেন? এই দাঁড়া, পালাবি কোথায়? দাঁড়া। দাদা বাঁচান। Oh shit. বাবু বাবু সরে যান বলছি, না হলে যা হয়নি আজকে তাই হয়ে যাবে। সরে যান, সরে যান। ভাই সাফি, তুই ভাই মাঠটা খেয়ে নে, নাহলে আজকে আমার কারখানা ওলট পালট করে আরে দেবে। আপনি শুনুন তো, এখানে আয়। দাঁড়া, রেস্ট। দাঁড়া। এ জাতা কালা নয় রে, এ হচ্ছে বিশ্বকালা। এর ক্ষমতা সাংঘাতিক।
হ্যাঁ। বাবু এরকম ভাবে আর কতদিন চলবে? এই কালার জ্বালা যন্ত্রণা আর সহ্য করা গেল না। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ একদম। আরে ও কালা হোক, কিন্তু ও ভালো রে। ও ভালো? ও কালা? কালা কি করে ভালো হয়? ও একটা কালা, মস্ত বড় কালা। আমি তো ভালা না ভালা লইয়া থাই গো, আমি তো ভালা না বাড়িতে গেলে বাপের জ্বালা, আর এই কারখানায় আসলে শালা ওই কালার জ্বালা। এই জ্বালা সহ্য করা যাচ্ছে না রে। এ সিরাজ, মারা টারা গেল না কি? দেখ না। বেহুশ হয়ে গিয়েছে। ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে? ঠিক হয়েছে মানে ওই অবস্থায় ওকে নিয়ে চলুন। আজকে ওর কানের অপারেশন করেই তবে আসবো। হ্যাঁ ঠিক বলেছিস। চলুন, ধরুন ধরুন। HTJT নার্সিং হোম, এটা আবার কেমন নার্সিং হোম রে ভাই? আর বাবু দেখুন, ডক্টর হটপট, ডক্টর ছটপট। এর মানে সব রোগের চিকিৎসা ঝটপট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর নিচে কি লেখা আছে দেখুন, এখানে বিনামূল্যে সমস্ত রকম রোগের চিকিৎসা করানো হয়। আপনি কি টাকা দিতে চান? মোটেও না। তাহলে এর কাছেই চলুন। এর কানের অপারেশন আজকে সন্ধ্যার মধ্যেই করিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। কিছু বুঝতেই পারবে না। বিনামূল্যে ঝটপট কাজ। আরে রিসেপশন পুরো ফাঁকা। ও এই তো সাইডে বসে আছে। দাদা। হ্যাঁ দাদা বলুন। দাদা ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু এখন কিডনি খুলতে ব্যস্ত আছে। হ্যাঁ মানে মানে কিডনির অপারেশন করতে ব্যস্ত আছে। বলছি দাদা, আপনারা 8টা লোক এখানে কি করতে এসেছেন? আপনাদের মধ্যে পেশেন্ট কে? 8টা লোক মানে আমরা তো এখানে 4 জন। এটা হ্যাঁ। পেশেন্ট। ও আচ্ছা, পেশেন্টের নামটা বলুন দাদা। কালা। এই সাকিব খান। ও আচ্ছা। ভাগ্যিস এই সময় বেহুশ হয়ে আছে, নালে দিত। তা বলি, পেশেন্টের ফ্যামিলির কেউ এসছে দাদা? যদি মরে টরে যাই। পেশেন্টে সব আমরাই, ও আচ্ছা, মারা গেলেও অসুবিধা নেই। আপনারা ওয়েট করুন। আপনাদের অপারেশন 5টা 65-তে হবে। 5টা 65 মানে? মানে 6টা 5। ওখানে বসুন আর ওয়েট করুন। নতুন সময় বলার টেকনিক। এই চেয়ারে বসান। আরে টানুন না। সুপার হিট ডুপার হিট অপারেশন সাকসেসফুল। এই মাত্র একটা মানুষের কিডনি খুলে দিলাম। মানে মানে ছাগলের কিডনি খুলে মানুষের বডিতে লাগিয়ে দিলাম। আমাদের মতো অভিজ্ঞ ডাক্তারের কাছে সব ছোট মোটো অপারেশন কিছুই না। অবাক হওয়ার কিছু নেই। আপনি যদি বলেন আপনার কিডনি খুলে কুকুরের কিডনি লাগিয়ে দেবো। এই ধনচে, হ্যাঁ স্যার। এখন যে কিডনিটা বেরোলো ওটা 2 লক্ষ টাকায় বিক্রি করার ব্যবস্থা করো। আমার বইয়ের জন্য iPhone 55 কিনতে হবে। কিন্তু স্যার আইফোন 55 প্রো ম্যাক্স তো এখনো লঞ্চ হয়নি। আরে সবার কিডনি বিক্রি করে টাকা জমানোর চেষ্টা করছি। যখন লঞ্চ হবে তখনই কিনবো, বুঝলি? ওকে স্যার, আমি এক্ষুনি কন্ট্যাক্ট করছি, আপনার কোনো চিন্তা করবেন না। আরে আপনাদের কি সমস্যা বলুন, তাড়াতাড়ি বলুন তো, আমাদের কাছে একদম সময় নেই, ঝটপট বলুন। এই যে ছেলেটা কানে শুনতে পায় না, কানের অপারেশনটা করাবো। ও সব নিয়ে চিন্তা করতে হবে না। কান কেটে নাকে দিতে হবে, নাক কেটে কানে দিতে হবে। হ্যাঁ মানে আরে নাকের ছিদ্র বড়, বেশি শুনতে পাবে, বুঝলে? তো আপনাদের বেড কোথায়? কি বলে? বেড তো এই আমরা। ধর, ধর, ধর। চলো চলো। দাদারা, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। ওই কান কেটে নাকে, নাক কেটে কানে লাগিয়ে দেবে। আমি প্রথমে পঙ্গু ছিলাম, পুরো হাতটাই আমার লোলা ছিল। এখন তবু 3টে আঙুল আমার ওঠে, শুধুমাত্র ওই ডাক্তারদের জন্য। আপনারা বসুন।
আচ্ছা দাদা, আমার চোট লেগেছিল মাথায় আর টেপ আমার পেটে মেরেছে, ব্যাপারটা কি বলুন তো? আরে দাদা, আপনার তো কিডনি বের করে নিয়েছে। ওটা আপনার আইফোন না, ডাক্তারের বইয়ের আইফোন। তাছাড়া চিন্তা করার কারণ নেই, আপনার ওখানে ছাগলের কিডনি লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি বেঁচে যাবেন। আমাকে কে এনেছে এখানে? ও বাবা।